যে কিয়ামতের পূর্বে মানুষগুলো নিজ ধর্ম ভুলে যাবে, দুনিয়ার পার্থিব বিষয় নিয়ে তারা আনন্দ ফুর্তি করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন যে বান্দা, দুনিয়াতে আনন্দ ফুর্তি করতে হবে আমার কোরআনের বিধান নিয়ে, কোরআন অনুযায়ী দিয়ে আনন্দ ফুর্তি করার কথা বলা হয়েছে। কিন্তু আজকে বর্তমান সময় দেখেন, এই যে বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, এই গত 2 দিন আগে দেখলাম, মানে খেলা নিয়ে আনন্দ করতে গিয়ে এমন পর্যায়ে চলে গেছে মানুষ, সে বলছে যে মেসি আমার আব্বা, মেসি আমার বাবা। হ্যাঁ, আবার বলছে বেশ কিছুদিন আগে মিশরের সঙ্গে খেলা হয়েছে, মানে আমরা এতটা নিচে নেমে গিয়েছি, সে বলছে যে মেসি নাকি মুসা হয়ে ফিরে আসছে। মানে মানুষ নিজের ধর্ম থেকে দূরে সরে যাবে, এটা কেমতের একটা আলামত। আজকে আমরা পার্থিব বিষয় নিয়ে আনন্দ ফুর্তি করছি। এবং আরো একটা জিনিস লক্ষ্য করে দেখা যাচ্ছে যে ফজরের নামাজে মসজিদে এক কাতার লোক হচ্ছে না, কিন্তু রাত 3টার সময় যেদিন খেলা হচ্ছে সেই দিনে প্রত্যেকটা মোড়ে মোড়ে যে চায়ের দোকানগুলোতে আছে শত শত মানুষ দেখা যাচ্ছে রাত 3টার সময় উঠে তারা খেলা দেখতেছে, অথচ ফজরের নামাজ মুসলমান ফজরের নামাজ তারা অবহেলা করে পড়তেছে। এমনই কি নামাজের টাইম যখন শুরু হবে তখন খেলা হচ্ছে, তারপরে মানুষ আসতেছে না। যেহেতু কিয়ামত সম্পর্কে কথা উঠছে, এখানে আরেকটা কথা রয়েছে, যেমন আমরা মনে করি দাজ্জালের অনুসারী আমরা কিভাবে হব, আমরা তো ইমানদার মুসলমান। কিন্তু দেখেন আপনারা, ইহুদিগণ যেমন মেসি নেইমার, আমরা মেসিদের মানে নেইমার এই খেলোয়াড়দের আমরা এতটাই ভক্ত যদি হতে পারি, অনুসারী হতে পারি, আমরা নিজের জন্মদাতা পিতার চেয়ে যদি তাকে আমরা বাবা মনে করি, এটা যদি আমাদের সম্ভব হয়, তাহলে দাজ্জালের অনুসারী হতে আমাদের কোনো কষ্ট হবে বলে মনে হয় না। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত আরো অনেক বিষয় রয়েছে, যেমন নাচ গান বেড়ে যাবে। বর্তমান সময়ে আমাদের সমাজে নাচ গানও বেড়ে গেছে, পিতামাতার অবাধ্য হবে, ইত্যাদি অনেকগুলো বিষয় রয়েছে। যেহেতু সম্মানিত আমাদের মানে দর্শক বিন্দু, আপনারা যারা আমাদের আলোচনা শুনবেন বা শুনছেন, দেখবেন আমাদের এই কিয়ামত সম্পর্কে অনেকগুলো কথা রয়েছে। আমরা এই ছোট ছোট আলামত যেগুলো প্রকাশিত হয়ে যাচ্ছে, আর বড় আলামত 10টা থাকবে বাকি, সেটা যতদিন প্রকাশিত না হবে ততদিন কিয়ামত সংগঠিত হবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়াদারি থেকে বিরত রেখে, ফারাক রেখে আমরা আল্লাহর পথে চলতে পারি, ইমানের পথে অবিচল থেকে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন।